হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু ভেন্ডির অন্যরকম একটা রেসিপি। আলু ভেন্ডি সবাই খেয়েছেন, কিন্তু এই রকমভাবে এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগে খেতে। কিন্তু এটা রুটি, পরোটা এবং ডাল ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগে। তো চলো কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটি শুরু করার আগেই বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটির কোনো অংশ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার অনুরোধ করছি। তো এখানে আমি 250 গ্রাম মতো ভেন্ডি নিয়েছি। ভেন্ডিটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন বড় ভেন্ডিটাকে 3 টুকরো করে কেটে নেব, আর ছোট ভেন্ডিগুলোকে 2 টুকরো করে কেটে নেব। তো ভেন্ডিগুলো আমার এখানে সব কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি একটু কড়াইতে 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে ভেন্ডিগুলোকে 80% মতো ভেজে নেব লবণ দিয়ে। সামান্য একটু লবণ দেব, দিয়ে ভেন্ডিটাকে ভেজে নেব। মনে রাখতে হবে কিন্তু 80%-এর বেশি কিন্তু ভাজা যাবে না, 70 থেকে 80% পর্যন্ত ভেজে নিতে হবে, কারণ এটা আবার পরে গিয়ে কুক হবে। তো ওভার কুক হয়ে গেলে ভেন্ডিটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমার ভেন্ডিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। ভালোভাবে তেল ঝরিয়ে ভেন্ডিগুলোকে তুলে নিলাম। আরও একটু তেল আমি কড়াইতে অ্যাড করেছি। এরপর এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন 1 চামচ, আর দেব হাফ চামচের একটু কম হিং। যদি কেউ হিং খেতে না ভালোবাসো তো হিংটাকে স্কিপ করতে পারো। আর দিয়ে দেব একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের আলু, ভালো করে ধুয়ে কেটে রেখেছি সেই আলুটাকে। আলু দিয়ে পেঁয়াজ একসাথে ভাজা ভাজা করে নেব। লবণ দেব সামান্য একটুখানি। আলুটা মশলার সাথে কিন্তু ভাজতে ভাজতে ওটা সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা আর রসুন পেস্ট। এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো টমেটো, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে কষাতে দেব। ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। আমি আরও একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এর মধ্যে যে বেসিক স্পাইসেসগুলো আছে সেটা দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচেরও একটু বেশি লঙ্কার গুঁড়ো, ঝালটা যে যেমন ভালোবাসো সেরকম মতো দিতে পারো। আর দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো, আর দিলাম হাফ চামচ সবজি মশলা। সবজি মশলাটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারো নাও দিতে পারো। সব মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর পুরো রান্নাটা কিন্তু করতে হবে মিডিয়াম আঁচে। মিডিয়াম আঁচে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করলে রান্নার কিন্তু টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ কষাতে কষাতে কিন্তু আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব 1.5 কাপ মতো জল। যতটা ঝোল আর কি আমি রাখবো সেই মতো আমি জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে গেছে। এখন এর উপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলোকে। ভেন্ডি দিয়ে ভালোভাবে ফুটতে দেব। এর উপর দিয়ে দেব সামান্য লবণ টেস্ট মতো, আর দেব আমচুর পাউডার। আমচুর পাউডারটা একদম 1 চিমটি মতো, খুব বেশি আমচুর পাউডার দিলে কিন্তু খেতে ভালো লাগে না। 1 চিমটি আমচুর পাউডার দিতে হবে। দিয়ে মশলাটাকে আবার আমি ঢেকে রাখবো কিছুক্ষণ। ঢাকনা খুলে দেখতে পাচ্ছ আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটা হাতার পিছন দিয়ে আলু একটুখানি ঠেসে দেব, যাতে একটু গ্রেভিটা গাঢ় গাঢ় হয়। এক্ষেত্রে তোমরা চাইলে বেসনটাকে একটু হালকা রোস্ট করে দিতে পারো, সেক্ষেত্রে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হয়। তো আমি একটা আলু ম্যাশ করে দেব। দেখতে পাচ্ছ যেভাবে আমি করলাম সেভাবে পুরো রান্নাটা করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমার এখানে কিন্তু রেডি হয়ে গেছে আলু ভেন্ডির তরকারি। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।